যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। নমস্কার, অন্নপূর্ণা যোজনার টাকা আগামী 17ই আগস্টে কারা পাবেন কারা পাবেন না এইমাত্র বড় ঘোষণা করলেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কাদেরকে টাকা দেওয়া হবে না। অনেক নতুন নিয়ম কিন্তু তিনি এবারে কিন্তু চালু করেছেন। আপনি টাকা পাবেন কি না সেটা জানতে ভিডিওটিকে একদম কিন্তু স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন অনেক নতুন রুলস এবারের মিটিংয়ে মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন এবং এই রুলসের আন্ডারে আমাদের রাজ্যের বহু মহিলা তারা কিন্তু আর টাকা পাবে না, অনেককে কিন্তু বাতিল করা হবে। এরই সাথে অনেক নিয়ম কিন্তু আবারও শিথিল করা হয়েছে, সহজ করা হয়েছে। পাশাপাশি আপনারা যারা গত মাসে মানে জুলাই মাসে যারা টাকা পাননি বা যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল তাদেরও কিন্তু বড় খুশির খবর। এবারে এই যে নিয়ম মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন সেই নিয়মের আন্ডারে এরা কিন্তু এবারে আগস্ট মাসের টাকা পেতে চলেছে। কারা টাকা পাবেন কারা পাবেন না সম্পূর্ণটা ভিডিওতে বলা থাকবে। পাশাপাশি আপনাদের যাদের 3টের বেশি পাকা ঘর রয়েছে তাদেরকে টাকা দেওয়া হবে কি না, বা যাদের 50 ডেসিমেলের বেশি যাদের জমি বা জায়গা রয়েছে তারা টাকা পাবেন কি না, সমস্ত কিছু কিন্তু মুখ্যমন্ত্রী নতুনভাবে ঘোষণা করেছেন। সমস্ত কিছু ভিডিওতে বলা থাকবে। মেন ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনি আমাদের এই পরিবারের নতুন মেম্বার বা নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে উঠুন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। দেখুন গতকাল 11ই আগস্টের মিটিংয়ে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেছেন। আগামী 17ই আগস্টে টাকা দেওয়া হবে, কিন্তু এই টাকা কারা পাবেন আর কারা পাবেন না একদম স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমত বলে রাখি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য প্রথমত একটা অভিযোগ পোর্টাল কিন্তু চালু করা হবে, যেই পোর্টালে আপনারা অভিযোগ করতে পারবেন। মানে অন্য কোনো অযোগ্য ব্যক্তি সে যদি অন্নপূর্ণা যোজনার টাকা পায় সে নিয়েও কিন্তু আপনারা অভিযোগ করতে পারবেন, বা আপনি যোগ্য হওয়ার সত্ত্বেও যদি অন্নপূর্ণা যোজনার টাকা আপনি না পান সেটার জন্যও কিন্তু আপনি অভিযোগ করতে পারবেন। তো সেই অভিযোগ পোর্টাল চালু করা হবে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুব তাড়াতাড়ি চালু করা হবে। এবারে বলে রাখি, মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের সর্বনিম্ন 25 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 60 বছর কিন্তু হতে হবে। 1 বছর এদিক ওদিক হলে কিন্তু তারা টাকা পাবে না। তো এটা আপনারা কম বেশি সবাই জেনে থাকবেন। এবারে আসি, যাদের ফ্যামিলিতে যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য আবেদন করেছে তার হাজব্যান্ড যদি কোনো রকম সরকারি পার্মানেন্ট চাকরি করে, সে স্টেট লেভেলে চাকরি হতে পারে বা সেন্ট্রাল চাকরি হতে পারে, যদি কোনো সরকারি পার্মানেন্ট চাকরি করে তাহলে কিন্তু টাকা পাওয়া যাবে না অন্নপূর্ণা যোজনার টাকা। অতএব যদি আপনার হাজব্যান্ড কোনো সরকারি পার্মানেন্ট চাকরি করে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না, মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন। পাশাপাশি যাদের হাজব্যান্ড কোনো কন্ট্রাকচুয়াল বা কোনো পার্ট টাইম চাকরি করে তারা কিন্তু টাকা পাবে অন্নপূর্ণা যোজনার টাকা। আপনার হাজব্যান্ড যদি কোনো রকম প্রাইভেট কোম্পানি বা কোনো পার্ট টাইম চাকরি যদি করে, যদি গভর্নমেন্ট চাকরি না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন, পরিষ্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া যারা সরকারকে ইনকাম ট্যাক্স পে করে, মানে যাদের ইনকাম বার্ষিক 12 লক্ষ টাকার উপরে, যারা সারা বছরে 12 লক্ষ টাকার উপরে ইনকাম করে তাদের কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না। পাশাপাশি তিনি জানিয়েছেন যে ব্যক্তি বা যে মহিলা এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন
তার যদি মাসিক আয় 10,000 টাকার উপরে হয় তাহলে সেই মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না। এটা কিন্তু নতুন রুলস কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যে উপভোক্তা বা যে মহিলা অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেছেন তার মাসিক ইনকাম যদি 10,000 টাকার উপরে হয়, সে সরকারি চাকরি হতে পারে বা যে কোনো জায়গা থেকে সে যদি মাসিক 10,000 টাকার উপরে ইনকাম করে তাহলে সেই মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা সে কিন্তু পাবে না। বোঝাতে পারলাম? মুখ্যমন্ত্রী পরিষ্কার কিন্তু এটি কিন্তু জানিয়েছেন। এবারে দেখুন, যারা বিধবা ভাতা পান, এই নিয়ে আপনারা কিন্তু অনেকেই ধোঁয়াশায় ছিলেন যে যারা বিধবা ভাতা পায় তারা কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবে? না, যে কোনো একটা প্রকল্প কিন্তু পাওয়া যাবে। বোঝাতে পারলাম? যদি আপনি বিধবা ভাতা পান সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা পাবেন না, এবং যদি আপনি অন্নপূর্ণা যোজনার টাকা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি বিধবা ভাতার টাকা পাবেন না। বোঝাতে পারলাম? যে কোনো একটা স্কিম কিন্তু আপনি পাবেন। অতএব আপনি অন্নপূর্ণা পেলে আপনি বিধবা ভাতার টাকা কিন্তু আপনি পাচ্ছেন না। এটা কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া আপনারা যারা প্রতিবন্ধী মানুষ রয়েছেন তাদের জন্য বড় সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানে আপনি যদি বর্তমানে প্রতিবন্ধী ভাতার টাকা পান, আপনারা জানেন যে এই মাস থেকে 1500 টাকা করে চালু করা হয়েছে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন গতকালের মিটিংয়ে। তো যদি প্রতিবন্ধী ভাতার আপনি টাকা পান সেক্ষেত্রে আপনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকাও পাবেন। মানে একসাথে 4,500 টাকা, 4500 টাকা কিন্তু আপনারা পাবেন। অন্নপূর্ণার 3,000 টাকা প্লাস প্রতিবন্ধী ভাতার 1500 টাকা, মানে মাসিক 4500 টাকা কিন্তু আপনারা পাবেন। প্রতিবন্ধীদের জন্য কিন্তু এক্সট্রা ছাড় দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এছাড়া দেখুন, যারা পিএম কিষাণ পায়, অনেকেই কিন্তু ধোঁয়াশায় ছিলেন যে পিএম কিষাণ যারা পায় তারা কি অন্নপূর্ণার টাকা পাবেন? হ্যাঁ, আপনি যদি পিএম কিষাণ পান আপনি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকাও কিন্তু আপনি পাবেন। মুখ্যমন্ত্রী গতকালের প্রেস কনফারেন্স মিটিংয়ে পরিষ্কার জানিয়েছেন যে যে সমস্ত উপভোক্তা যারা বর্তমানে পিএম কিষাণের টাকা পাচ্ছেন তারা এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকাও কিন্তু তারা পাবেন। অতএব পিএম কিষাণ পেলে চিন্তা নেই, আপনি অন্নপূর্ণা যোজনার টাকা আপনি কিন্তু পাবেন। এবারে আসি আসল ব্যাপারে। দেখুন, এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই চিন্তিত ছিলেন যে যাদের 3টের বেশি রুম রয়েছে তাদেরকে এই টাকা দেওয়া হবে কি না। প্রথমত বলে রাখি, যাদের বাড়ি গ্রাম অঞ্চলে, যদি আপনি গ্রাম অঞ্চলে বসবাস করেন, গ্রামীণ এলাকাতে যদি আপনি বসবাস করেন এবং যদি আপনার 3টের বেশি পাকা ঘর থাকে তাহলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, পরিষ্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যারা শহর অঞ্চলে থাকে, যারা শহরে থাকে এবং যাদের 3টের বেশি পাকা ঘর রয়েছে, পাকা রুম রয়েছে, তাদের কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা দেবে না। যারা শহরে বসবাস করে এবং যাদের বাড়িতে 3টের বেশি রুম রয়েছে, পাকা রুম রয়েছে, তাদের কিন্তু দেওয়া হবে না। এবং যারা গ্রামে বসবাস করেন এবং যাদের 3টের বেশি পাকা ঘর রয়েছে তাদেরকে অন্নপূর্ণা টাকা দেওয়া হবে। আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। এবারে দেখুন, যারা গ্রামীণ এলাকা বা পৌরসভা এলাকাতে বসবাস করেন এবং যাদের 50 ডেসিমেলের বেশি যাদের জমি বা যাদের জায়গায় রয়েছে তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। মানে আপনি যদি গ্রামীণ এলাকাতে বা আপনি যদি পৌরসভা এলাকাতে যদি আপনি থাকেন বা বসবাস করেন এবং যদি আপনার 50 ডেসিমেলের বেশি জমি থাকে সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণার 3,000 টাকা পাবেন। এবং এরই সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 7টি আরও কর্পোরেট এলাকাতে কিন্তু এই 50 ডেসিমেলের বেশি জায়গা থাকলে তাদেরকে অন্নপূর্ণা টাকা দেওয়া হবে না। যেমন কলকাতা, হাওড়া, এরকম 7টা কর্পোরেট এলাকাতে যাদের 50 ডেসিমেলের যাদের বেশি জায়গা রয়েছে তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের 3,000 টাকা পাবেন না। বোঝাতে পারলাম? এবারে দেখুন, ভেরিফিকেশান। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে এই 17ই আগস্ট থেকে অন্নপূর্ণার 3,000 টাকা সেটা কিন্তু দেওয়া হবে এবং তার ভেরিফিকেশান এক প্রকার শেষ হবার পথে, ভেরিফিকেশান কিন্তু প্রায় কমপ্লিট হবার পথে। এবারে যোগ্য উপভোক্তাদের 3,000 টাকা করে 17ই আগস্ট থেকে টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। মুখ্যমন্ত্রী এটাও জানান যে একদিনেই কিন্তু এত টাকা দেওয়া সম্ভব হবে না। 17 তারিখে
রাজ্যের প্রত্যেক উপভোক্তাদেরকে এই কিন্তু টাকা দেওয়া যাবে না, কারণ প্রচুর যোগ্য মানুষ যাদের কিন্তু টাকা পাঠাতে একটা সময়ও কিন্তু লাগবে, মানে 17 তারিখ থেকে আরও 3 থেকে 4 দিন সময় লাগবে অধিকাংশ উপভোক্তার টাকা ঢুকতে এই রাজ্যে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অতএব আমি বলবো আপনারা আপ টু 7 দিন, 1 সপ্তাহ আপনারা ধরে রাখবেন 17 তারিখ থেকে, যদি আপনি যোগ্য হন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অন্নপূর্ণার 3,000 টাকা আপনি কিন্তু পাবেন। মানে 17ই আগস্ট থেকে সরকার কিন্তু টাকা ছাড়া শুরু করবে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবারে বলি কারা আগস্টের টাকা পাবেন না। দেখুন, গত ভিডিওতেও আমি কিন্তু আপনাদেরকে বলেছি, মানে যারা জুলাইয়ের 11 তারিখ থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছে, জুলাইয়ের 11 তারিখ থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছে তাদের ভেরিফিকেশান এখনও কিন্তু বাকি রয়েছে। অতএব তাদের টাকাটা সেপ্টেম্বরে কিন্তু দেওয়া হবে, এবং যারা 10ই জুলাইয়ের আগে যারা আবেদন করেছে এবং যাদেরকে অ্যাপ্রুভ করা হবে তাদের টাকা কিন্তু এই 17ই আগস্ট থেকে ঢুকতে শুরু করবে। তো বোঝাতে পারলাম। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে পরবর্তী মাস মানে সেপ্টেম্বর থেকে প্রত্যেকটা মাসের সেকেন্ড উইকে, দ্বিতীয় সপ্তাহে কিন্তু অন্নপূর্ণার টাকা সেটা কিন্তু ঢুকে যাবে। তো এই কিন্তু গতকালের মানে 11ই আগস্টের প্রেস কনফারেন্সের যে মিটিংটা হলো, সেখানে যা যা আপডেটগুলো উঠে এসছে সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে লিখে জানাবেন, এবং যদি আপনি আমাদের এই পরিবারের নতুন মেম্বার হন বা নতুন সদস্য হন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে উঠুন, যাতে কোনো রকম সরকারি স্কিমের আপডেট আপনাদের মিস না হয়ে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।